গ্রামটির নাম শরীফগঞ্জ। ৬ একর আয়তনের জনপদটির মনোরম পরিবেশ দৃষ্টি কাড়বে যে কারো। আম, কাঁঠাল, জাম, লিচু সহ হরেক ফলদ ও ঔষধি গাছ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, যাতে নিয়মিত আনাগোনা থাকে পাকপাখালির। ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার এই গ্রামে বসবাস মাত্র একটি পরিবারের। প্রায় ১৩০ বছর পুরনো বাড়িতে বসবাস ৪ জনের। জরাজীর্ণ হলেও বাড়িটির রয়েছে অন্যরকম এক আবেদন। সেই আবেদন বাড়িয়েছে এই আমির আলী ইসলামিক পাঠাগার। পৈতৃক সূত্রে পাঠাগারটি পেয়েছেন রানা মোহাম্মদ মাসুদ মল্লিক। পেশায় শিক্ষক এই মানুষটির স্ত্রী মাহফুজা বেগম মেরি গৃহিণী। এই দম্পতির বড় ছেলে চাকরি সূত্রে থাকেন ঢাকায়। ছোট ছেলের লেখাপড়া চলছে ডুয়েটে। অর্থাৎ গ্রামটির ৪ ভোটারের ২ জনই থাকেন গ্রামের বাইরে। আমাদের পূর্বপুরুষ ছিল মানসিংহ, যিনি সাথে যুদ্ধ করেছেন। উনি আসছিলেন এই ১১০০ হিন্দু থেকে। তখন আমরা আসছিলাম, ওইখান থেকে আমরা এখানে আসি। আর মানসিংহ চলে যান, কিন্তু আমরা যাই নাই। আর আমাদের গ্রামে, পাশে গ্রামে এখনও আমরা কনভার্টেড মুসলিম। আমরা ৫ পুরুষ আগে হিন্দু ছিল, সনাতন ধর্ম ছিল, আমরা মুসলমান হয়ে গেছি। আমি একজন শিক্ষক। আমার এদের গ্রামটা একবারে এক গ্রাম, সবাই খুব পছন্দ করে, বিভিন্ন লোক আসেন। এখানে একটা লাইব্রেরি আছে। এখন অ্যাডজাস্ট হয়ে গেছি, অসুবিধা ফিল করি না। আস্তে আস্তে এইভাবে থেকে এই জীবন কাটাইছি, তো মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা ওই গজারি কাঠের আপনার পালা, তো আর কিছু আছে সিমেন্টের। ১০০ বছর হয়ে গেছে, এখনো ঝড়েও ফেলতে পারে, মানে নড়াতেও পারে না। গ্রামের বাসিন্দাদের ভাষ্য, তারা মূলত মোগল সেনাপতি রাজা মানসিংহের বংশধর। মানসিংহের উত্তরসূরি জোজার সিং ইসলাম ধর্ম গ্রহণ করে বসবাস শুরু করেন এখানে। এই জোজার সিংয়ের ৪র্থ বংশধর তারা। আমরা তো আসছি অনেক আগে, সে বলেছেন এই বাড়িটা প্রায়, এই ঘরটা প্রায় ২০০ বছরের মতন, ১৫০-২০০ বছর হয়ে গেছে। হ্যাঁ, এখনও টিকে আছে। বিভিন্ন ঝড়ঝাপটার মাঝে এখানে ঘরটা টিকে আছে। একটা বাড়ি একটা গ্রাম, এই কথাটা সবাই শুনে, তখন এখানে মানুষ বিভিন্ন জায়গাতে লোক আসে, এসে দেখতে আসে। আর এই মানুষ এখানে খুব কত করে যে এই গ্রামে এখানে একটা বাড়ি আছে, একটা গ্রাম আছে, এবং এখানে অনেক ফল টল আছে। হ্যাঁ, অনেক গাছ আছে। বিভিন্ন দূরের থেকে ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই আসে ফুল নেওয়ার জন্য, ফল নেওয়ার জন্য আসে। শরীফগঞ্জের পূর্বে স্বল্পপুনিয়া, উত্তরে নয়াবাড়ি, দক্ষিণে ময়রা ও পশ্চিমে সতরবাড়ি গ্রাম। এসব জনপদের বাসিন্দাদের অনেকেই নিয়মিত আসেন শরীফগঞ্জে। মল্লিক পরিবারের খোঁজ খবর রাখেন তারা নিয়মিত। শরীফগঞ্জ একটা গ্রামেই, একটা গ্রামই মাসুর সাহেব বসবাস করে। অল্প জায়গায় নিয়ে বসবাস করে। আমরা পাশের গ্রামই থাকি, পাশের গ্রাম থেকে আইসা তাদের খোঁজখবর নেই। একসময় দত্তের বাজার ইউনিয়নের টাঙ্গাবো হাজি ইসমাইল দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন গণিত পড়িয়েছেন মাসুদ মল্লিক। ৩ বছর আগে অবসর নিয়ে এখন কান্দিপাড়া আলিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন তিনি। এখানে রাস্তা আছে, একটা কাঁচা রাস্তা আছে। এই রাস্তাটা পাকা করার জন্য, পাকা হইলে এই পাশে যে গ্রাম আছে, এই গ্রামের লোকজন এখানে চলাফেরা করে, তার জন্য সুবিধা হবে। কারণ কাঁচা রাস্তা বর্ষাকালে আসলে এখানে চলাফেরা করতে পারে না, ওদের জন্য খুব কষ্ট হয়। তো এই রাস্তাটা পাকা হইলে এই এলাকার উন্নতি হবে। আর দ্বিতীয় হইল এই লাইব্রেরিটা, এখানে যদি সরকার কোনো সাহায্য করে, সরকার বা প্রত্নতত্ত্ব বিভাগ সাহায্য করে, তাহলে এখানে লাইব্রেরি আরও বড় করা যাবে। আর কিছু বই টই আনা যাবে, পেপার বিভিন্ন ব্যবস্থা করা যাবে, যাতে এই এলাকার শিক্ষিত ছেলেপেলে এখানে লেখাপড়া করতে পারে। মুরব্বীর যারা আছে এখানে এসে পেপার পড়তে পারে, বিকালে সময় এখানে কাটাতে পারে। এখানে একটা বিনোদন কেন্দ্র হইলে একটু সুবিধা হতো। সংস্কার শেষে আমির আলী ইসলামিক পাঠাগারটি বড় করার স্বপ্ন দেখেন মাসুদ মল্লিক। স্বপ্ন দেখেন জ্ঞানের আলো ছড়িয়ে দেবেন আশেপাশের প্রতিটি জনপদে।